আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমাকে এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি 4:30 1 মিনিট পরে ওখানে ঢুকতে চেয়েছি এবং আমাকে সেখানে 4টার সময় 4:30 সময় ঢুকতে দেয়নি। অথচ মির্জা আব্বাস সাহেব তার ভোট কেন্দ্রে 7টার সময় ঢুকে গিয়ে তারা ভোট এই সকল বিষয়গুলি সেখানে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্গুমেন্ট করেছেন এবং সেখানে গণনা করতে বাধ্য করেছেন। তো আমরা তো লেভেল প্লেইং ফিল্ড পাই নাই, অন্য প্রার্থীরা যেটা পেয়েছেন। প্রথম আপত্তি হলো যে এখানে অনেকগুলো রেজাল্ট শিট আছে যেখানে রেজাল্ট শিটের মধ্যে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর দেওয়া হয়েছে। অথবা এমন কিছু সিচুয়েশন করা হয়েছে পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, অথবা পোলিং এজেন্টের কাছ থেকে স্বাক্ষর ছাড়াই ওরা নিয়ে নিয়েছেন। আর এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে পোলিং এজেন্টদের নানা রকম কথাবার্তা বলে অনেক স্বাক্ষর আগে নিয়ে নিয়েছেন, অথবা আংশিক লিখে স্বাক্ষর নিয়ে নিয়েছেন, তারপরে সেখানে ওরা ঘোষণা করেছে। অনেকগুলো রেজাল্ট শিটে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওরা এটাকে পাবলিশ করে দিচ্ছে, অথবা আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। সেটা যেন উদ্বেগের বিষয়। এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের বের করা দরকার। যদি নির্বাচন কমিশনের ভুলের কারণে কোনো ত্রুটি হয়ে থাকে এর দায় কেন আমার ভোটার নেবে? এই দায় কেন জনগণ নেবে? জনগণের যারা কর্মচারী, জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা, তাদেরকে এই জন্য জবাবদিহিতা করতে হবে জনতার কাঠ গড়ায়। এবং আমরা সেই জনতার কাছ থেকে, জনতার পক্ষ থেকে আমরা সেই জবাবদিহিতা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো যে কোনো উপায় হোক। সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে, সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে, কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেওয়া হয়েছে এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমে হয়নি। ভোট গণনা করা হয়, ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখা গেছে যে ওই সময় এজেন্ট পরিবর্তন করেছে। সারাদিন এক পোলিং এজেন্ট ভোট কাজ করেছে, গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে, যেটা আমরা মনে করি যেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে, একটা রাজপথ আর আদালত। তো আদালত তারপরে প্রশ্ন, আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সবকিছু করে গেছে প্রকাশ করে এখন ওনারা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায় তাহলে আমাদের কাছে রাজপথ থাকবে না এবং হয়তো সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে এই ঘটনা। নির্বাচন কমিশন তাদের কোনো মন্তব্য আমাদের কাছে জানে। নির্বাচন কমিশন বলতেছে এটা আমার বিষয় না, এটা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে, রিটার্নিং কর্মকর্তা বলতেছে আমাদের বিষয় না, এটা প্রিজাইডিং অফিসার যা বলবে আমরা তাই করবো। কারণ কেউ দায়িত্ব নিচ্ছে না, নির্বাচন কমিশনও দায়িত্ব নিচ্ছে না, রিটার্নিং কর্মকর্তাও দায়িত্ব নিচ্ছে না, তারা টাকা দিচ্ছে প্রিজাইডিং অফিসারের উপর। আর প্রিজাইডিং অফিসার কি করেছে? প্রিজাইডিং অফিসার করেছে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ওই ওভার রাইটিং করে ওনারা ফলাফল আমাদের প্রকাশ করে।